কিন্তু আমার নবীর দরবার দেখুন, বুখারী শরীফ যে হাদিসটি লিপিবদ্ধ, অন্যান্য হাদিসও লিপিবদ্ধ, যে নবী মুস্তাফা একটা পুরাতন খেজুর কাঠের মেম্বারে হেলান দিয়ে নবী বক্তব্য রাখতেন। এখন তো আমাদের মসজিদে মাশাআল্লাহ পাথরের তৈরি মেম্বার, আপনাদের কিসের তৈরি? টাইলস। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু নবীর জামানার কথা, পুরাতন খেজুর কাঠের মেম্বারের উপরে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। একজন আনসারী সাহাবী নবীকে বলছেন যে হুজুর, আমার মনের ইচ্ছা যে আপনার জন্য আমি একটা জঙ্গলে ঝাউ কাঠের মেম্বার তৈরি করব। নবী বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। নতুন মেম্বার এলো মসজিদে, দেশের মেম্বার নয়, মসজিদের মেম্বার। নবী পুরাতন মেম্বারটাকে দূরে হটিয়ে রাখলেন, নতুন মেম্বারের উপরে নবী খুতবা দিচ্ছেন জুম্মাতে। আর খেজুর কাঠের মেম্বারটা হাঁকুরে হাঁকুরে কান্না করছে, বলুন সুবহানাল্লাহ। গাছে কান্না করা শুনেছেন কোনদিন? সাহাবী বলছেন যে কান্না করছে, তান্নু আনিনা সাবি, যেমন একটা বাচ্চা ছেলে কান্না করে ওই মতো খেজুরের মেম্বারটা কান্না করছে। আমাদের মতন পাকা মুসল্লি হলে সব মসজিদ থেকে পালিয়ে যেতাম, পালা জিন ঢুকে গেছে, বলতো না। কিন্তু নবী মওজুদ, সাহাবী মওজুদ। নবী মুস্তাফা মেম্বার থেকে নামলেন, নিজের পবিত্র হাত কাঠের উপরে রাখলেন, রে গাছ চুপ, কান্না করিস না, চুপ। যেমন নবীর হাত পাওয়া, গাছ নীরবতা অবলম্বন করে চুপ হয়ে গেল। হে গাছ কেন কান্না করছিস? হুজুর, দীর্ঘদিন আমার উপরে চড়ে আপনি খুতবা দিতেন, আজ আমাকে হটিয়ে দিয়েছেন, মনে করছি আপনি হয়তো নারাজ হয়ে গেছেন হুজুর, এই জন্য আমি কান্না করছি। নবী বলছে চুপ, আমি নারাজ হয়ে যেতে তোর উপরে। তো কি চাস? যে জঙ্গলের বাগানের গাছ ছিলি, ওই জঙ্গলের গাছ হতে চাও না জান্নাতের বাগানের গাছ হতে চাও? খেজুর কাঠ বলছে যে হে নবী মুস্তাফা, দুনিয়ার বাগানে যদি আমি গাছ হই, তো মানুষ রস লাগাবে, পাতা কাটবে, খেজুর খাবে, অমুক খাবে, শেষে আমাকেই কেটে লকড়ি করে দেবে। হুজুর, আমি জান্নাতের বাগানের গাছ হতে চাই। তো নবী মুস্তাফা বলে, শোনো, কসম খোদার, আমি তোমাকে জান্নাতের বাগানের খেজুর গাছে আমি ট্রান্সফার করে দিলাম। এই জন্য নবীর কথা, যে দায়িত্ব কোনো মন্ত্রী নিতে পারেনি, যে দায়িত্ব কোনো রাজা নিতে পারেনি, যে দায়িত্ব কোনো বাদশা নিতে পারেনি, যে দায়িত্ব কোনো সম্রাট নিতে পারবে না, কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ ফখরে মওজুদাত জিনাত দরবারে যে এসে হাসারা না শুনতে পাইনি, খেজুর কাঠ বলে যে হুজুর আমি জান্নাতের বাগানের গাছ হতে চাই। নবী মুস্তাফা বলে তোমাকে জান্নাতের বাগানের গাছ করে দিলাম। এই ছিল নবী মুস্তাফা। এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, তোমরা নবীকে ফলো করো তো লাভবান হয়ে যাবে। নবীকে ফলো করো তো লাভবান হবে। আর আসুন, নবীর এমনই একটি দরবার, যে দরবারে যে এসে আশ্রয় পেয়েছে, যে এসে আশ্রয় পেয়েছে। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড। নবী মুস্তাফার একজন সাহাবী সঙ্গে আছেন, নবীও আছেন। সাহাবী বলছেন যে আজ বড় আমি ভাগ্যবান যে নবীর কাছে একই দিনে সম টাইমে আমি 3টি সুবহানাল্লাহ মুজিজা দেখলাম। নবীর মুজিজা একসঙ্গে দেখলাম। কি কি দেখলেন হুজুর? যদি একটা মুজিজা দেখলাম, একটা উট এলো, উট নবীর কানে কানে কথা বললো, তারপরে উট নবীর কানে কানে কথা বললো। আচ্ছা, কোন জানোয়ার কোন মানুষের সঙ্গে কথা বলতে দেখেছেন আপনারা? কিন্তু উট নবীকে কথা বললো। কি কথা বললো? যে হুজুর, আমি যে মালিকের অধীনে থাকি, সে আমাকে আহার কম দেয়, কাজ বেশি করায়, খেতে কম দেয়, কাজ বেশি করায়। নবী বলছেন মালিককে ডাকো। মালিককে ডাকা হলো। নবী বলছেন শোনো, আজ দেখি আগে পেট ভরে খেতে দাও আর কাজ কম করো, নচেত আমার হাতে বিক্রি করো। উট থানার বড় বাবুর কাছে যায়নি, গ্রামের বিচারকের দ্বারস্থ হয়নি, হাইকোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যায়নি। কারণ উট জানে যে আমার কথা হাইকোর্ট বুঝবে না, হাইকোর্টের কথা আমি বুঝবো না, আমার সমস্যার সমাধান হবে না। আমি যিনার কাছে গেলে সমস্যার সমাধান হবে, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে গেলেন তো নবী সমস্যার
সমাধান করে দিলেন। এ ছিল নবীর দরবার। এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বের মানব জাতি তোমরা নবীকে ফলো করো, লাভবান হয়ে যাবা। এই জন্য ডাক্তার